ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস পড়ব। দেখো, ক্লাস 11-এর অর্গানিক কেমিস্ট্রি এটাই ফার্স্ট ক্লাস। ক্লাস 11-এ তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে দুটো চ্যাপ্টার আছে, একটা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আর একটা হাইড্রোকার্বন। তো জেনারেল অর্গানিক কেমিস্ট্রির এটা ফার্স্ট ক্লাস, ঠিক আছে? এবার দেখো, আমি বলবো না যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রির পুরো ভিডিওগুলো এখানে আপলোড হবে। যেগুলো ইম্পর্টেন্ট টপিক বা যেগুলো স্টুডেন্টরা ভালো মতো বুঝতে পারে না সেগুলোকে আমি এখানে দেবো। কিছু জিনিস তোমরা বাড়িতেও পড়ছো বা টিউশনে যেখানেই পড়ো না কেন সেখান থেকেও পড়ছো, তো সেই সব জায়গাগুলোতে ক্লাসগুলো করবে, প্লাস এখানে তোমরা সাপোর্ট হিসেবে একটা রেখো, ঠিক আছে? তো এটা জেনারেল অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে করবো নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস। দেখো, এর আগেও কিছু পার্ট হয়, সেগুলো আমি তোমাদেরকে অফলাইনে করিয়েছি, যারা আমার কাছে অফলাইনে পড়ো আর কি, তাদেরকে অফলাইনে করিয়েছি যে অ্যালকাইল গ্রুপ কী জিনিস বা অন্যান্য প্রসেসগুলো যেগুলো হয় ফার্স্টের দিকে, যেই জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পার্টগুলো থাকে সেগুলো করানো আছে, ঠিক আছে? তো এইখানে আমরা মেইনলি এই নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে দুটো পার্ট হয়। একটা জেনারেল নিয়মে একটা কম্পাউন্ডে নোমেনক্লেচার করা যায়, ফাংশনাল গ্রুপগুলো দিয়ে নোমেনক্লেচার করা যায়। আরেকটা হচ্ছে আইইউপ্যাক প্রসেস। আইইউপ্যাক প্রসেসটাও তোমাদের অফলাইনে করানো আছে। জেনারেল প্রসেস যেটা, সেটা আমি এখানে দেবো, ঠিক আছে? এই ক্লাসগুলো থেকে জেনারেল প্রসেসটা দেখো। আচ্ছা, জেনারেল প্রসেসের মধ্যেও আমরা মেইনলি দুটো ক্লাসে এই জেনারেল নোমেনক্লেচারটাকে শেষ করবো অর্গানিক কম্পাউন্ডসের, ঠিক আছে? তো দেখো, এই 6খানা ফাংশনাল গ্রুপকে আমরা ফার্স্ট ক্লাসে করব, আর এই 7খানা ফাংশনাল গ্রুপকে আমরা নেক্সট ক্লাসে করব, কারণ এই 7খানা ফাংশনাল গ্রুপ একটু খটোমটো জিনিস। ফার্স্টের 6টা যদি একটা যদি বুঝতে পারো তাহলে পরপরগুলো বুঝতে পেরে যাবে, অত প্রবলেম হবে না। কিন্তু পরে 7খানা যেগুলো রয়েছে একটু খটোমটো জিনিস, তাই আমরা নেক্সট ক্লাসটায় পরে 7খানা করব, ঠিক আছে? তো চলো, আজকের ক্লাসে আমরা মেইনলি জেনারেল নোমেনক্লেচারের যে জেনারেল প্রসেসটা সেটার এই ফার্স্টের দিকের গুলো করবো, ঠিক আছে? তো চলো বোর্ডটাকে ক্লিন করি, ক্লিন করে স্টার্ট করছি। দেখো, তো নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডসে আমরা মেইনলি এই 6খানা নিয়মকে করব। ফার্স্টে হেডিং দিয়ে দাও, ফার্স্টে হেডিং দাও অ্যালকাইল। অ্যালকাইল, অ্যালকাইল। আইইউপিএসসিতে যখন অ্যালকাইনে করেছো তখন কি দেখেছিলে? ওয়াইএনই অ্যাড হয়, এই কথাটা অ্যাড হয়, ওয়ার্ড রুটের সঙ্গে ওয়াইএনই অ্যাড হয়, ঠিক আছে? তো আইইউপিএসসি প্রসেসটা আমি এখানে বলছি না, জেনারেল প্রসেসটা বলছি, ঠিক আছে? জেনারেল প্রসেসটা বলছি। দেখো, অ্যালকাইনের জেনারেল রুল বা জেনারেল নোমেনক্লেচার যদি আমরা বলি কিভাবে করা হবে। আচ্ছা, একদম একটা সিম্পলিয়েস্ট বা সব থেকে ছোট অ্যালকাইনের একটা নাম বলতে পারবে? সব থেকে ছোট একটা অ্যালকাইন স্ট্রাকচারটা বলতে পারলেও হবে। দেখো, স্ট্রাকচার কীরকম হয় তোমরা বলবেই বা কীভাবে, তোমরা তো ভিডিও দেখছো। সি ট্রিপল বন্ড সি এইচ এইচ, এটা সব থেকে ছোট অ্যালকাইন, সব থেকে ছোট অ্যালকাইন, ঠিক আছে? দেখো, দুটো কার্বন না থাকলে তো তুমি ট্রিপল বন্ড দিতেও পারবে না, ট্রিপল বন্ড না হলে আমরা অ্যালকাইন বলতেও পারবো না। অ্যালকেনে একটা কার্বন হলেও হয়, কিন্তু যদি অ্যালকিন বা অ্যালকাইন হয় তাহলে দুটো কার্বন অ্যাটলিস্ট দরকার, নাহলে তো তুমি ট্রিপল বন্ড বা ডবল বন্ডটা দিতে পারবে না। তো অ্যালকাইনের জন্য আমরা মেনলি ট্রিপল বন্ডটাকে কনসিডার করবো, আর সব থেকে ছোট অ্যালকাইন হচ্ছে এটা, ঠিক আছে? এবার এটা যেটা নাম, এটার নামটা তোমাকে মনে রাখতে হবে। এটার নামের বেসিসেই অ্যালকাইনের যেই ডেরিভেটিভগুলো হয় বা অ্যালকাইনের যেই অন্যান্য যেই অ্যালকাইনগুলো হয় এটার নামের বেস করেই হয়, ঠিক আছে? তোমাকে এটার নাম মনে রাখতে হবে। এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, 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 ঠিক আছে? তোমাকে এটার নামটা মনে রাখতে হবে। এবার এর পরে যেই অ্যালকাইনগুলো হবে বা হোমোলোগাস সিরিজে যে অ্যালকাইনগুলো হয় সেই অনুযায়ী এই অ্যাসিটিলিনের নাম অনুযায়ী হবে, মানে অ্যাসিটিলিনের ডেরিভেটিভ হবে হচ্ছে ওই অ্যালকাইনগুলো। তাহলে এর পরে এটা দুটো কার্বনের অ্যালকাইন, আমি যদি 3টে কার্বনের অ্যালকাইন নিই, 3টে কার্বনের অ্যালকাইন নিই, কী নেব আমি? CH3 সি ট্রিপল বন্ড CH, এটা 3টে কার্বনের অ্যালকাইন, ঠিক আছে? যদি 3টে কার্বনের অ্যালকাইন হয় তাহলে জাস্ট দেখো একটা জিনিস চেঞ্জ হচ্ছে, এই CH ট্রিপল বন্ড CH রয়েছে, এটার জায়গায় একটা খালি CH3 গ্রুপ অ্যাড হয়েছে। আচ্ছা, CH3 গ্রুপটার নাম কি বলো তো? CH3 গ্রুপকে মিথাইল বলা হয় না? মিথাইল বলা হয় না? মিথাইল, মিথাইল বলা হয়। তো মিথাইল হলো তুমি, এবার এইটুকু পার্ট যেটা রয়েছে, এইটুকু পার্ট, এটা দেখতে কি অ্যাসিটিলিনের মতো? এটুকু দেখতে অ্যাসিটিলিনের মতো। দেখো, যদি এখানটা হাইড্রোজেন থাকতো তাহলে এই পুরো পার্টটাকে অ্যাসিটিলিন বলতাম, যদি এই CH3 জায়গায় হাইড্রোজেন থাকতো তাহলে অ্যাসিটিলিন বলতাম, ঠিক আছে? এখন হাইড্রোজেনের জায়গায় কি রয়েছে? মিথাইল গ্রুপ রয়েছে। যদি মিথাইল না থেকে হাইড্রোজেন থাকতো তাহলে অ্যাসিটিলিন বলতাম। তাহলে এটার নাম আমরা মিথাইল অ্যাসিটিলিন বলতে পারবো, মিথাইল অ্যাসিটিলিন, মিথাইল অ্যাসিটিলিন।
বোঝা গেল? কিচ্ছু ডিফারেন্স নেই। দেখো জাস্ট যেই হাইড্রোজেনটাকে সরাচ্ছ, যে অ্যালকাইল গ্রুপটা হচ্ছে সেই অ্যালকাইল গ্রুপের নাম করে সেই অ্যালকাইল গ্রুপটার নাম লিখবে, তারপর অ্যাসিটিলিন লিখে দেবে। এখানে কটা একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা মিথাইল এসছে, তার জন্য মিথাইল অ্যাসিটিলিন। ঠিক আছে? আচ্ছা, যদি আমি একটা ইথাইল গ্রুপ আনি, ধরো CH2CH3, এর সঙ্গে কি হবে? C∭CH। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি দেখো এদিকে একটা ইথাইল রয়েছে, তাহলে তুমি লেখো ইথাইল। বাকি পার্টটা তো অ্যাসিটিলিনের মতো, তাহলে তুমি লিখবে ইথাইল অ্যাসিটিলিন। বুঝে গেল? কিছু টাফ? আচ্ছা, আমি আরেকটু টাফ করি জিনিসটাকে। ঠিক আছে, এই দুটো বোঝা গেছে। আচ্ছা, একটু টাফ করি জিনিসটাকে। ধরো এতক্ষণ দেখছিলে এক সাইডে মিথাইল ছিল, এখন কি করবো? আমি দু সাইডে মিথাইল নিয়ে আসি। CH3C∭CH3। ঠিক আছে? আচ্ছা, এখানে কটা অ্যালকাইল গ্রুপ রয়েছে? এটা একটা, এই দুটোই তো মিথাইল গ্রুপ, তাহলে তুমি লেখো ডাইমিথাইল। এবার C∭C, এটাকে কিসের সঙ্গে সেম করতে পারি? অ্যাসিটিলিনের সঙ্গে, তাহলে লেখো ডাইমিথাইল অ্যাসিটিলিন। বোঝা গেছে নোমেনক্লেচার কিরকম হচ্ছে? ডাইমিথাইল অ্যাসিটিলিন। আচ্ছা, আরেকটা একটু করি। ধরো এদিকে CH3 রয়েছে, CH2CH3। তার মানে কি করেছি? একদিকে একটা অ্যালকাইল গ্রুপ নিয়েছি যেটা মিথাইল, এদিকে আরেকটা অ্যালকাইল গ্রুপ নিয়েছি যেটা হচ্ছে ইথাইল। একদিকে মিথাইল নিয়েছি, একদিকে ইথাইল নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি কি লিখতে পারো? দেখো এখানে ভালো মতো দেখতে হবে, দুটো অ্যালকাইল গ্রুপের নাম লিখে তারপর অ্যাসিটিলিন লিখবো, কারণ এই ইউনিটটা অ্যাসিটিলিনের সঙ্গে সেম রয়েছে, তাহলে এটাকে অ্যাসিটিলিন বলবো। অ্যাসিটিলিনটা পরে লিখবো, তার আগে কি করবে? অ্যালকাইল গ্রুপগুলোর নাম লিখবো। আচ্ছা, আমি এখানে মিথাইল ইথাইল অ্যাসিটিলিন লিখতে পারি, ইথাইল অ্যাসিটিলিন। বা এই কথাটাকে এটাকেও আগে লিখতে পারি, মিথাইল অ্যাসিটিলিন। মিথাইল অ্যাসিটিলিন। এবার দেখো একটা কম্পাউন্ডের তো দুটো নাম হতে পারে না, সেম কম্পাউন্ডের দুটো নাম হবে কিভাবে? একটা যে কোনো নাম আমাকে কনসিডার করতে হবে। তাহলে কোন নামটা হবে? ওপরের নামটা হবে না। কেন হবে না? আচ্ছা, এখানে যে অ্যালকাইল গ্রুপটা রয়েছে সেটা স্টার্টিংয়ের লেটারটা দেখো, একটা M দিয়ে শুরু, একটা E দিয়ে শুরু। তোমরা IUPACতে পড়ে এসছো, যারা IUPAC পড়ে নিয়েছো আমার কাছে বা অন্য জায়গা থেকে পড়ে নিয়েছো, তারা জানো যদি অ্যালকাইল গ্রুপ একের বেশি থাকে, অনেকগুলো বেশি থাকে, তাহলে কি করতে হয়? তাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে নামটা লিখতে হয়। এখানে ইথাইল রয়েছে, তার মানে E দিয়ে শুরু, এটাই মিথাইল রয়েছে M দিয়ে শুরু, তাহলে আমরা কোনটাকে আগে লিখবো? ইথাইলকে আগে লিখবো। যারা IUPAC পড়োনি তারা এটুকু জেনে রাখো, যদি একের বেশি অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। তাহলে দেখো এখানে ইথাইল গ্রুপ রয়েছে, এখানে মিথাইল গ্রুপ রয়েছে। ইথাইল শুরু হয় E দিয়ে, মিথাইল শুরু হয় M দিয়ে, তাহলে ইটা আগে আসবে, এমটা পরে আসে, তাই আগে আমাকে ইথাইল লিখতে হবে, তারপরে মিথাইল লিখতে হবে, তারপরে যেরকম অ্যাসিটিলিন। বোঝা গেছে? এটাই হচ্ছে অ্যালকাইনের রুল, কিভাবে জেনারেল নোমেনক্লেচার করা হয়। ঠিক আছে? আচ্ছা, তুমি যদি এটা IUPAC নোমেনক্লেচার করতে, আমি জাস্ট বলছি, IUPAC যারা শিখে নিয়েছো তারা বলতে পারবে, IUPAC যদি নোমেনক্লেচার করতে কি করতে? 1-2 নাম দিতে, তাহলে কি বলতে তুমি? ইথ মানে ইথাইন বলতে, ইথাইন বলতে, ETHYNE, ইথাইন বলতে, তাই না? ইথাইন বলতে না, বা আইন বলতে, ইথাইনও বলা যায়। এটার নাম যদি IUPACতে করতে তাহলে কি করতে? আচ্ছা, IUPACতে যদি করতে তাহলে কি করতে? 1, 2, 3, 4, যে কোনো দিক থেকে নাম্বারিং করা যেত। তাহলে কি বলতাম আমরা? ইথ প্রো বিউট, মানে বিউট 2 আইন বলতাম আমি, এটা IUPAC নেম হতো। বোঝা গেছে কথাটা? বাট এটা হচ্ছে IUPAC নিয়ম, বাট আমরা করছি জেনারেল প্রসেস। এটার নাম কি হবে? ডাইমিথাইল অ্যাসিটিলিন। ঠিক আছে? জেনারেল প্রসেসও করা যায়, IUPAC প্রসেসও করা যায়। ঠিক আছে? আমাদের দুটো প্রসেসই কোশ্চেনে আসতে পারে। জেনারেল প্রসেস আশা করি বোঝা গেছে। তাহলে আমরা অ্যালকাইনের নোমেনক্লেচার যখন করব, তার মেইন যেটা ছোট যেই গ্রুপটা অ্যালকাইনের সবথেকে ছোট ইউনিটটা, সেটার নাম ওয়াইজ করবো। ছোট ইউনিটটা কি? অ্যাসিটিলিনের বেস করে আমরা পরপর কম্পাউন্ডগুলো করবো, মানে তার ডেরিভেটিভ হিসাবে করবো। এখানে কি রয়েছে? দুটো CH3 গ্রুপ রয়েছে, দুটো অ্যালকাইল গ্রুপ, তার জন্য ডাইমিথাইল অ্যাসিটিলিন। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে অ্যালকাইনের জেনারেল নিয়ম, মানে জেনারেল প্রসেসে কিভাবে আমরা নোমেনক্লেচার করব। সেকেন্ড আমরা করব
একদম ইজি। দেখো অ্যালকাইন হয়ে গেছে, তো এইবার পারবে বাকিগুলো, মোটামুটি পারবে। এবার আমরা অ্যালকোহল করব। অ্যালকোহলে নোমেনক্লেচার করব। আচ্ছা, অ্যালকোহল কোন ফাংশনাল গ্রুপ থাকলে হয়? OH থাকলে হয়, তাই তো। OH থাকলে আমরা তাকে অ্যালকোহল বলি। OH ফাংশনাল গ্রুপটা থাকলে তাকে আমরা অ্যালকোহল বলি। এবার যদি অ্যালকোহল হতে হয় আমাকে তো কোনো একটা অ্যালকাইল গ্রুপ থাকতে হবে। মেইনলি আমরা অ্যালকোহলকে কিভাবে দেখাই? ROH, যেখানে Rটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে। তাহলে এটার বেসিসেই নোমেনক্লেচারটা হবে, জেনারেল নোমেনক্লেচার এটার বেসিস হবে। আর কি বলা হয়? অ্যালকাইল গ্রুপ বলে। তাহলে লিখো আর কি? অ্যালকাইল গ্রুপ। এর সঙ্গে OH রয়েছে, OH কে আমরা কি বলবো? অ্যালকোহল। আর কে বলবে? অ্যালকাইল গ্রুপ। OH কে বলবে অ্যালকোহল। এটা মনে রাখো, তাহলেই হয়ে যাবে। দেখো কিভাবে হবে। যদি CH3OH হয়, CH3OH, বাবু এখানে অ্যালকাইল গ্রুপ কোনটা? মিথাইল গ্রুপ। তাহলে তুমি এটার নাম লিখবে অ্যালকাইল অ্যালকোহল। তো তাহলে অ্যালকাইলের জায়গায় কি হবে? মিথাইল অ্যালকোহল। ব্যাস, ইজি জিনিস। যদি C2H5OH হয়, মানে CH2CH3OH যদি হয়, তাহলে কিভাবে লিখবো? দেখো অ্যালকাইল গ্রুপ কি রয়েছে? ইথাইল গ্রুপ রয়েছে, তাহলে লিখবো ইথাইল অ্যালকোহল। প্রবলেম আছে? ইজি জিনিস, একদম ইজি জিনিস, ঠিক আছে। OH গ্রুপটা থাকলেই কিন্তু অ্যালকোহল হয়, আর তার আগে যে অ্যালকাইল গ্রুপটা থাকবে সেটাকে লিখে দেবো ইথাইল অ্যালকোহল। ব্যাস হয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, তাহলে আমাদের কি মনে রাখতে হচ্ছে যে যদি অ্যাসিড মানে অ্যালকাইনের জন্য হয়, তাহলে সব থেকে লোয়েস্ট একদম ছোট্ট যে অ্যালকাইনটা রয়েছে সেটাকে মনে রাখতে হবে। সেটার নাম ওয়াইজই পরপর হবে। এটার নাম কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের ডেরিভেটিভ হিসেবে পরপর হবে, মানে মেনলি কি অ্যাসিটিলিনের বাচ্চা বলা যায়, তাই তো। অ্যাসিটিলিনের বাচ্চাগুলো পরপর। আচ্ছা দেখো, অ্যাসিটিলিনের বেস করেই হচ্ছে, এটা অ্যালকোহল হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো হচ্ছে অ্যালকোহলও হয়ে গেল, অ্যালকিল হ্যালাইড পড়বো। এটাও একদম ইজি, এটা তো নামের মধ্যেই রয়েছে, অ্যালকিল হ্যালাইড। আচ্ছা, অ্যালকিল হ্যালাইড এটার যদি তুমি কি বলবো, যদি ফাংশনাল গ্রুপটা দেখো, তাহলে কীরকমভাবে দেখি আমরা? এক্স দিয়ে হ্যালোজেনকে বোঝানো হয়, অ্যালকিল হ্যালাইড মানে হচ্ছে RX। অ্যালকোহল হলে হতো ROH, অ্যালকিল হ্যালাইড মানে হচ্ছে অ্যালকিল তারপরে হ্যালাইড মানেই হচ্ছে হ্যালোজেন। ROH মানে অ্যালকোহল, অ্যালকিল হ্যালাইড মানে হচ্ছে RX, ঠিক আছে, বোঝা গেছে। এবার এর নামের মধ্যেই অ্যালকিল হ্যালাইড রয়েছে, অ্যালকিলের পরে অ্যালকিল গ্রুপটার পরে হ্যালাইডটা লিখে দেবে। দেখো কীরকমভাবে, ধরো CH3Cl দিল, দেখো CH3 গ্রুপটা একটা R গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ, এক্সটা মানে কি হ্যালোজেন থাকবে একটা, এক্স হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। তাহলে কিভাবে লিখবে? অ্যালকাইল গ্রুপটা কি রয়েছে? মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে দেখো মিথাইল। এবার হ্যালোজেনটা কি রয়েছে? ক্লোরিন হচ্ছে হ্যালোজেন, বাট হ্যালাইড হিসেবে লিখতে হবে, তাহলে লিখবো ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, যদি আরেকটা নাম দিই, ধরো CH2CH3Br, এটার নাম কি? ইথাইল গ্রুপ। আগে অ্যালকাইল গ্রুপটা লিখবো, তাহলে ইথাইল, তারপর কি রয়েছে? ব্রোমিনকে কি বলবো? হ্যালাইড হিসেবে বললে ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। ব্যাস হয়ে গেল, ইজি জিনিস, ঠিক আছে। এরকমভাবে আয়োডিনেরটাও করবে, আয়োডাইড বলা হবে, ফ্লুরিন থাকলে ফ্লুরাইড বলা হবে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যালকিল হ্যালাইডের নোমেনক্লেচার, জেনারেল প্রসেস, একদম ইজি। দেখো একটা হয়ে যাবে, পরপর করতে থাকবে, ঠিক আছে। এরপরে আমরা পড়বো ইথার। অ্যালকিল হ্যালাইডও কমপ্লিট, এবার ইথার পড়বো, ETHER, ইথার। আচ্ছা বাবু, ইথার যদি হয় কোন ফাংশনাল গ্রুপ থাকলে আমরা ইথার বলি? যদি আমরা এই ফাংশনাল গ্রুপটা থাকে, ও দুদিকে, যদি ইথারকে কিভাবে লিখবে? এই ফাংশনাল গ্রুপটা থাকলে আমরা তাকে ইথার বলি। আচ্ছা, ইথারের কেসে তুমি দেখো অক্সিজেনের দুটো সাইডেই দুটো করে বন্ড ফাঁকা রয়েছে, মানে যে কোনো অ্যালকাইল গ্রুপ এসে এখানে অ্যাটাচ হতে পারে, তাই তো। তাহলে আমরা ইথারকে মেইনলি দেখাই কি ROR, এইভাবে দেখাই, ROR এইভাবে দেখাই, তাই তো। এটাই হচ্ছে ইথারের মেইনলি দেখাই আমরা। আর মানে কি? অ্যালকাইল গ্রুপ, এখানেও আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, তাই তো, ROR হিসেবে দেখাই। আচ্ছা চলো, একদম ইজি জিনিস। আচ্ছা দেখো, আমি যদি আর এর জায়গায় CH3 লিখি, CH3O CH3। আচ্ছা বাবু, ইথার তো ঠিক আছে, এইটুকু পার্ট কেবল, তার দুদিকে কি রয়েছে? দুটো অ্যালকাইল গ্রুপ রয়েছে না? দুটো অ্যালকাইল গ্রুপই সেম, দুটো অ্যালকাইল গ্রুপের নাম কি? মিথাইল। দুটো মিথাইল রয়েছে, তাহলে আমরা ডাইমিথাইল বলতে পারবো, ডাইমিথাইল,
ডাইমিথাইল। এবার এই ফাংশনাল গ্রুপটাকে লিখে দাও, ডাইমিথাইল, এটা কি বলে, ইথার বলে, তাহলে লিখবো ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে তুমি মেইনলি এইভাবে মনে রাখো যে ও আর আর মেইনলি কি হবে, অ্যালকাইল, অ্যালকাইল ইথার, অ্যালকাইল ইথার, এটাকে মনে রাখো। এবার অ্যালকাইল গ্রুপ যদি সেম থাকে তাহলে ডাই বা যেরকম হবে সেই অনুযায়ী হবে, আর যদি অ্যালকাইল গ্রুপ ডিফারেন্ট হয় তাহলে দুটো অ্যালকাইল গ্রুপের নাম অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে হবে। কীভাবে লিখবো দেখো, যদি C2H5 থাকে মানে CH2CH3 যদি হয়, CH2CH3 OCH3 ফার্স্টে অ্যালকাইল গ্রুপটাকে লিখবো, তারপর ইথাইল লিখবো, ফার্স্টে অ্যালকাইল গ্রুপ তারপরে ইথাইল লিখবো। আচ্ছা, এখানে অ্যালকাইল গ্রুপ কি রয়েছে, একদিকে ইথাইল রয়েছে একদিকে মিথাইল রয়েছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে হবে। তাহলে ইথাইল আগে আসবে তারপর মিথাইল আসবে, তাহলে লেখো ইথাইল, ইথাইল, মিথাইল, তারপরে কি লিখবো, ইথারটাকে লিখে দেবো, ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার। ইজি জিনিস, একদম ইজি জিনিস, জেনারেল প্রসেসটা একদম ইজি, ঠিক আছে। আইইউপ্যাক প্রসেসটায় অনেকগুলো নিয়ম আছে, কিন্তু জেনারেল প্রসেস একদম ইজি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইথারও কমপ্লিট। এবার আমরা অ্যামিন দেখবো, অ্যামিন, অ্যামিন। আচ্ছা দেখ, নেক্সট হচ্ছে আমরা পড়বো অ্যামিন, অ্যামিন, অ্যামিন। বাবা, অ্যামিন 3 রকমের হয়, অ্যামিন 3 রকমের হয়। একটা হয় হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, একটা হয় হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, একটা হয় হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। যখন আইইউপিএসসিতে পড়বো তখন এই 3টেকেই অ্যামিন বলা হবে, বাট যখন আমরা জেনারেল প্রসেসে করব তখন 3টের জন্য 3টে ডিফারেন্ট নেম হবে, কিচ্ছু টাফ নয়। তুমি অলরেডি জেনে গেছো অ্যালকাইল গ্রুপকে লিখতে হয় তারপর অ্যামিন লিখতে হয়। দেখো এখানে কিভাবে লিখবো, তার মানে এটাই লিখবো হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইল, ফার্স্টে অ্যালকাইল গ্রুপ লিখবো তারপরে অ্যামিনটাকে লিখে দেবো, ফার্স্টে অ্যালকাইল গ্রুপ লিখবো তারপর অ্যামিন লিখবো, ঠিক আছে। ফার্স্টে করবো হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, যারা আমার জিওসির নর্মাল ক্লাসগুলো অফলাইনে করেছো আমি তাদেরকে ডিগ্রি বার করা শিখিয়েছিলাম, যে কিভাবে ডিগ্রি বার করতে হয়। যদি কার্বনের ডিগ্রি বার করতে হয় কার্বনের কেসে, তাহলে আমি বলেছিলাম যে তোমাদের প্রসেসে মানে তোমাদের যেটুকু লেভেল সেটুকুর জন্য কার্বনের সঙ্গে যে কটা কার্বন অ্যাটাচ থাকবে সেটাই তার ডিগ্রি, এই কার্বনটার ডিগ্রি। যদি দেখো এখানে যদি CH3 হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আমি বলছি এই কার্বনটার কত ডিগ্রি হবে, কিভাবে দেখবো, এই কার্বনটার সঙ্গে ডাইরেক্টলি যে কটা কার্বন অ্যাটাচ, এখানে কটা কার্বন অ্যাটাচ রয়েছে, একটা, তাহলে এই কার্বনটাকে বলা হবে 1 ডিগ্রি বা প্রাইমারি, ঠিক আছে। সেমভাবে নাইট্রোজেনের কেসেও নাইট্রোজেনের সঙ্গে যে কটা ডাইরেক্টলি অ্যাটাচ কার্বন থাকবে সেটাই তার ডিগ্রি, নাইট্রোজেনটার সঙ্গে ডাইরেক্টলি যে কটা কার্বন অ্যাটাচ থাকবে। যদি ধরো এখানে একটা CH3 গ্রুপ রয়েছে, দুটো হাইড্রোজেন রয়েছে, আচ্ছা বাবা এখানে নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনটার ডিগ্রি বার করতে বলছে, এই নাইট্রোজেনটার সঙ্গে কটা কার্বন অ্যাটাচ, একটা, তাহলে এই নাইট্রোজেনটা হবে হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি নাইট্রোজেন। সেমভাবে আমি যদি বলি এই নাইট্রোজেনটার সঙ্গে ধরো দুটো কার্বন অ্যাটাচ রয়েছে, CH3 হাইড্রোজেন, ঠিক আছে। আমি বলছি এই নাইট্রোজেনটা কত ডিগ্রি, দেখো নাইট্রোজেনটার সঙ্গে ডাইরেক্টলি দুটো কার্বন অ্যাটাচ, তাহলে বলবো এই নাইট্রোজেনটা 2 ডিগ্রি, 2 ডিগ্রি নাইট্রোজেন, বোঝা গেছে। আচ্ছা, তো সেটার বেসিসেই আমরা 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনকে করব। আচ্ছা, অ্যামিন ফাংশনাল গ্রুপটা দেখতে কীরকম হয় বাবা জানো নিশ্চয়ই, যদি 1 ডিগ্রি হয় দেখতে হবে NH2 ড্যাশ, যদি 2 ডিগ্রি হয় দেখতে হবে এরকম NH, যদি 3 ডিগ্রি হয় তাহলে নাইট্রোজেনের সঙ্গে এরকমভাবে দেখানো। এটা হচ্ছে অ্যামিনের ফাংশনাল মানে কিভাবে ফাংশনাল গ্রুপটা দেখতে হয় সেটা, ঠিক আছে। তো 1 ডিগ্রি অ্যামিনের জন্য ফার্স্টে আমরা জেনারেল নোমেনক্লেচারটা দেখব। তো চলো একদম 1 ডিগ্রি অ্যামিন কি হবে, এরকম ড্যাশ দিয়ে NH2, এবার ড্যাশটা মানে কি ওখানে কোনো একটা অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ থাকবে আর NH2, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, আমরা লিখবো অ্যালকাইল গ্রুপটাকে ফার্স্টে তারপর অ্যামিন লিখে দেবো, ব্যাস আমাদের নোমেনক্লেচার হয়ে যাবে। আচ্ছা, এখানে আরটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে। তাহলে চলো লিখি আমি একটা আর এর এক্সাম্পল দিই, ধরো CH3NH2। এবার বাবু দেখো এটাকে 1 ডিগ্রি কেন বলা হচ্ছে বুঝতে পারছো, দেখো এই নাইট্রোজেনটার সঙ্গে ডাইরেক্টলি একটা কার্বন অ্যাটাচ, এদিকে কিন্তু দুটো হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন তো কনসিডার করবো না আমরা কি করবো, কার্বনকে কনসিডার করবো। এই নাইট্রোজেনের সঙ্গে একটা কার্বন অ্যাটাচ, তাই এটাকে 1 ডিগ্রি বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে কি করবে, অ্যালকাইল অ্যামিন, এখানে অ্যালকাইল গ্রুপ কোনটা রয়েছে, মিথাইল, তাহলে কি বলবো, মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন, এটা হচ্ছে এর জেনারেল নেম, জেনারেল নেম, ঠিক আছে। আচ্ছা, সেমভাবে এবার হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন হলো, যদি 2 ডিগ্রি অ্যামিন দেয় কী করবো আমরা, 2 ডিগ্রি অ্যামিন দিলে 1 ডিগ্রি অ্যামিন একদম ইজি, মিথাইলের জায়গায় মিথাইল যদি CH3 যদি থাকতো তাহলে মিথাইল বলতাম,
C2H5 যদি থাকতো তাহলে ইথাইল বলতাম। এরকম করে করে অ্যালকাইল গ্রুপ যেগুলো রয়েছে সেগুলোর নাম আমরা করতে পারবো, ঠিক আছে। এবার 2 ডিগ্রি অ্যামিনের জন্য বার করবো। 2 ডিগ্রি অ্যামিনে কি হয়, NH, দুদিকে দুটো R গ্রুপ অ্যাটাচ হতে পারবে, আর দুদিকে দুটো R গ্রুপ অ্যাটাচ হতে পারে। এবার এই R গ্রুপগুলো মানে কি, অ্যালকাইল গ্রুপ। এটার কেসেও নাম কিভাবে করবো, অ্যালকাইল অ্যামিন। এবার অ্যালকাইল গ্রুপের নাম্বারগুলোকে আমাকে লিখতে হবে, বা ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ থাকলে সেগুলোকে লিখতে হবে। এতক্ষণে বুঝেই গেছো। এখানে R গ্রুপ কটা রয়েছে, দুটো। আচ্ছা, R গ্রুপের জায়গায় আমি একটাই ধরো CH3 লিখলাম, আরেকটাতেও CH3 লিখছি, লিখছি। তাহলে ফার্স্টে অ্যালকাইল গ্রুপ লিখবো, তারপর অ্যামিন লিখবো। এখানে কটা অ্যালকাইল গ্রুপ রয়েছে, দুটো অ্যালকাইল গ্রুপই সেম। এবার অ্যালকাইল গ্রুপগুলো কি, মিথাইল, তাহলে লিখবো ডাইমিথাইল অ্যামিন, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার যদি ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ থাকে, ধরো একদিকে NH হলো, NHটা তো থাকবে, 2 ডিগ্রি করছি, এটাকে ধরো CH2CH3 করবে, আর এদিকে ধরো CH3। এখানে কি কি অ্যালকাইল গ্রুপ রয়েছে, মিথাইল, ইথাইল। তাহলে কোনটাকে এবার অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবো, তাহলে কি লিখবো, ইথাইল, মিথাইল, অ্যামিন, ইথাইল, মিথাইল, অ্যামিন। বুঝে গেছে কি জিনিস এটা? আচ্ছা, এবার 3 ডিগ্রির জন্য করি। 1 ডিগ্রিটাকে মুছে দিলাম, 1 ডিগ্রি একদম ইজি। 3 ডিগ্রিটাকে এবার একটু করবো, কিচ্ছু না, এটাও সেম 3 ডিগ্রি। দেখে একটা শিখে গেলে বাকিগুলো হয়ে যাবে। এই জন্যই ফার্স্টের দিনে আমরা ছোট ক্লাসগুলোকে করবো, মানে একদম ইজি প্রসেসগুলোকে করবো। এর পরের ক্লাসে কার্বক্সিলিক গ্রুপের উপর বেস করে হবে, সেগুলোকে করবো এর পরের ক্লাসটা দেখো। আচ্ছা, যদি 3 ডিগ্রি হয় তাহলে নাইট্রোজেনের সঙ্গে 3টে R গ্রুপ অ্যাটাচ হবে। এই যে ফাংশনাল গ্রুপটা দেখতেই পাচ্ছ, 3টে R গ্রুপ অ্যাটাচ হবে। এবার 3টে R গ্রুপ কি হতে পারে, অ্যালকাইল গ্রুপগুলো সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, নিজেরাই নাম করতে পারবে। আমি ধরো দিচ্ছি তোমাকে, 3টেই ধরো CH3 লিখলাম, 3টেকেই CH3 লিখলাম, CH3। ফার্স্টে অ্যালকাইল গ্রুপের নাম লিখবো, তারপর অ্যামিন লিখে দেবো। ফার্স্টে অ্যালকাইল গ্রুপ, তারপর অ্যামিন। নিজেরা করো। কি কি অ্যালকাইল গ্রুপ রয়েছে, 3টে মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে এটার নাম লিখবো ট্রাইমিথাইল অ্যামিন, কি মানে টাফ কি জিনিস, একই রুল করে হচ্ছে। আচ্ছা, যদি নাইট্রোজেনের সঙ্গে ধরো একটা CH3 রয়েছে, একটা C2H5 রয়েছে, আরেকটাও CH3 রয়েছে, এটার নাম কিভাবে লিখবো? ফার্স্টে অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখতে হবে। ফার্স্টে ইথাইল গ্রুপ একটা রয়েছে আর দুটো মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে ইথাইলটা আগে আসবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। তাহলে কি লিখবো, ইথাইল। তারপর কটা মিথাইল গ্রুপ রয়েছে, দুটো, তাহলে কি লিখবো, ইথাইল ডাইমিথাইল অ্যামিন, এটা নোমেনক্লেচার। বোঝা গেছে? আচ্ছা, সেম ভাবে ধরো এটাকে নিচেরটা মুছে দিলাম। সেম ভাবে আমি ধরো এই কোশ্চেনটা দিয়েছি, NC2H5, একটা ধরো CH3 বললাম, একটা ধরো আমি বলছি CH2CH3, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি রয়েছে দেখো, একটা ইথাইল গ্রুপ রয়েছে, একটা মিথাইল গ্রুপ রয়েছে, একটা প্রোপাইল গ্রুপ রয়েছে। তাহলে আবার একটা শুরু হচ্ছে E দিয়ে, একটা শুরু হচ্ছে M দিয়ে, একটা শুরু হচ্ছে P দিয়ে। দেখো E ফার্স্টে আসে, তারপর M আসবে, তারপর P আসবে। তাহলে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করতে হবে। তাহলে কি লিখবো, ফার্স্টে ইথাইলটাকে লিখবো, ইথাইল। তারপরে কি লিখবো, মিথাইল, মিথাইল প্রোপাইল, অ্যামিন। এটাকে না একটা লাইনে লিখবে, আমার জায়গাটা নেই বলে নিচে লিখলাম, ইথাইল মিথাইল প্রোপাইল অ্যামিন, ঠিক আছে। অ্যামিনো সেম, দেখো অ্যামিনো কমপ্লিট। এবার আমরা কি পড়বো, সায়ানাইড, ঠিক আছে। এটাও একদম ইজি, সায়ানাইড। সায়ানাইডের না দু রকম ভাবে নোমেনক্লেচার করা যায়, দুটো মনে রাখার দরকার নেই, একটাকেই মনে রাখবে তাহলেই হবে, ঠিক আছে। সায়ানাইড, CYNAID। দেখো মেইনলি আমরা এই জেনারেল নামগুলোকেই আমরা যে কোনো রিয়াকশনের কেসে দেখতে পাই, ঠিক আছে। তো সায়ানাইড বা এই মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, তুমি মিথাইল অ্যালকোহল হিসেবে দেখতে পারো বা মিথানল হিসেবেও দেখতে পারো, কিন্তু মেইনলি মিথাইল অ্যালকোহল হিসেবেই দেখা যায়। এই জেনারেল নিয়ম যেগুলো, জেনারেল মানে নোমেনক্লেচার যেগুলো, সেগুলো হিসেবেই কম্পাউন্ডের নোমেনক্লেচার থাকে, মানে নাম থাকে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের জেনারেল নামটাকে মনে রাখতে হবে।
এরপর আইইউপিএসসি তো আছে, আইইউপিএসসি আলাদা রুল ফলো করে হয়, সব জায়গায় তুমি আইইউপিএসসিকে কাজে লাগাবে না, কারণ অত বড় নাম করে অত বড় করে করা যায় না। নর্মাল জেনারেল নামটা বলে দেবে হয়ে যাবে। যেমন তোমাদের কেসেই ধরো তোমাদের একটা বড় নাম রয়েছে যেটা ভালো নাম, যেটা স্কুল টুলে সমস্ত জায়গায় দেওয়া থাকে, অফিসিয়াল কাজে দেওয়া থাকে। আর এটা কী থাকে, বাড়ির লোকেরা ডাকে তোমাকে। কি স্কুলের নাম ধরে সবাই ডাকে না, সব জায়গায় স্কুলের নাম চলবে না, কিন্তু বাড়ির নামটা কিন্তু স্কুলেও চলতে পারে। অনেকেই ডাকে, বন্ধুরা মিলে ধরো বাড়ির নামটা ধরে রাখলো। তাহলে জেনারেল নামটা তোমাদের ভালো মতো করতে হবে। আইইউপিএসসি নাম তো করবে, আইইউপিএসসি নামও ইম্পর্টেন্ট, বাট জেনারেল নামটাকে মাথায় রাখতে হবে, কারণ রিয়াকশনের কেসে আমরা জেনারেল নামটা নিয়েই করি। ঠিক আছে, আচ্ছা এবার সায়ানাইড। সায়ানাইড মেনলি কোন ফাংশনাল গ্রুপ থাকলে হয়? সিএন থাকলে হয়, সিএন। আচ্ছা, এটা তো সিএন যদি থাকে তাহলে আমরা সায়ানাইড বলবো। এই সিএন তো ইনকমপ্লিট যতক্ষণ না এর সঙ্গে আমি একটা অ্যালকাইল গ্রুপকে অ্যাটাচ করছি, অ্যালকাইল গ্রুপকে অ্যাটাচ করছি। তাহলে এটার নাম কি লিখবো? দেখো, আর এর জন্য কি হচ্ছে? অ্যালকাইল, অ্যালকাইল। সিএন এর জন্য আসছে সায়ানাইড। তার মানে ফার্স্টে অ্যালকাইল গ্রুপের নামটা লিখবো, তারপর সায়ানাইড লিখে দেবো। একদম ইজি রুল, যে কটা প্রত্যেকটার জন্য যেটা হচ্ছে এটাতেও সেম হবে। আচ্ছা, তাহলে ধরো CH3CN লিখলাম, CH3CN, CH3CN। আচ্ছা, তাহলে অ্যালকাইল গ্রুপটা কি রয়েছে? মিথাইল। তাহলে লেখো মিথাইল সায়ানাইড, মিথাইল, তারপরে সায়ানাইড লিখে দেবো, মিথাইল সায়ানাইড, মিথাইল সায়ানাইড। ব্যাস, ঠিক আছে। যদি C2H5 থাকে তাহলে কি করবো? C2H5CN, তাহলে লিখবো ইথাইল সায়ানাইড, ইথাইল সায়ানাইড। ব্যাস, কমপ্লিট। এই হচ্ছে জেনারেল নোমেনক্লেচার আজকের ক্লাসের জন্য। আরও 7খানা ফাংশনাল গ্রুপের জন্য বাকি রইল, ওটা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।